বন্ধুরা জাস্ট ভিড়টা দেখো, বোলপুর দেখো, লাইনটা জাস্ট দেখো, তো দেখো ভিড়টা দেখো বন্ধুরা। জাস্ট যাবো সোনাঝুরির হাট। আর হোলি উৎসবে দেখো সোনাঝুরির হাটে গান্ধীজি। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? নতুন কন্টেন্টে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আজ 25শে মার্চ, চৈত্র মাসের 11 তারিখ। আজ তোমাদেরকে নিয়ে ঘুরতে ঘুরতে পৌঁছে যাব বোলপুর শান্তিনিকেতনে। আজ আমার ট্রেন এখানে দাঁড়িয়ে আছে, যেটা হচ্ছে মা তারা এক্সপ্রেস। গাড়ি নাম্বার হচ্ছে 13187, যেটা সকাল সকাল ছাড়বে 7টা 20-তে। আর বোলপুর শান্তিনিকেতনে গিয়ে পৌঁছে যাব মাত্র 10টা 28-এ। এখন ট্রেন যদি লেট হয় একটু, তো সেটা একটু দেরি হতেই পারে। আজকে ট্রেন জার্নি বেশি দেখাবো না, গিয়ে তাড়াতাড়ি গিয়ে পৌঁছে যাব বোলপুর শান্তিনিকেতনে। আর আমার কোচ নাম্বার হচ্ছে D3 আর সিট নাম্বার দিয়েছে 35। তাহলে চলো ভেতরে গিয়ে বসে যাওয়া যাক, আর শীঘ্রই গিয়ে পৌঁছে যাই তোমাদেরকে নিয়ে আজ ঘুরতে ঘুরতে এই সুশান্ত বোলপুর শান্তিনিকেতনে। বন্ধুরা, তো এই হচ্ছে D3 আর এরকম 3625, তার মানে এখানে সিট আছে। আপাতত কেউ আসি না, এখন আমি জানলা ধরে বসে আছি। ঠিক 7টা 20-তে ছেড়ে দেবে। আর বেশি মানে মন এখন উত্তেজিত হচ্ছে, কখন গিয়ে বোলপুর শান্তিনিকেতনে গিয়ে ঢুকবো তোমাদেরকে নিয়ে। আর চলো 7টা 20-তে ওয়েট করা যাক। তারপর যেতে যেতে বাইরের দৃশ্য দেখতে যেতে কখন যে বোলপুর শান্তিনিকেতনে গিয়ে পৌঁছে যাবো বুঝতেই পারা যাবে না। তো বন্ধুরা, ট্রেন ছেড়ে দিল 7টা বাজতে 21 মিনিট বাকিতে, 1 মিনিট লেটে। দেখতে পাচ্ছ বোলপুর শান্তিনিকেতন এখন অব্দি ঢুকতে পারিনি। দেখো ট্রেনের মধ্যে কিন্তু একদম আবি কিন্তু জমজমাট ভাবে চালু হয়ে গেছে। দিদি একটু দেখে আপনাকে একটু দিই। আমিও বাড়ি যাবো না, দেখতে পাচ্ছ এখন অব্দি কিন্তু গিয়ে কিন্তু পৌঁছাতে পারিনি, তার মধ্যে চালু হয়ে গেছে। আমরা বোলপুর শান্তিনিকেতনে নেবে পুরোপুরি ভিডিওটা তুলে ধরবো আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে। তো বন্ধুরা, আপাতত পৌঁছে গেলাম এবার বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এবারে চলে যাব, চলো এই বোলপুর শান্তিনিকেতনে এখানে যে বসন্ত উৎসব কীরকম ধরনের হয় সেটা চলো দেখে নিই। হচ্ছে প্রথম একদম 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 তো আমারই চ্যানেলে সহপরিবারের সাথে দেখা হলো, আর তারা যাচ্ছে আজকে এই বসন্ত উৎসবের এখানে। আর যেটা বলছিলাম যে এই বসন্ত উৎসব কিন্তু আমরা কলকাতায় আস্তে আস্তে করে চালু হয়েছে এক একটা জায়গায়, এক এক রকমের মাঠে। আর বোলপুর শান্তিনিকেতন সব থেকে বেস্ট। ওনারা জাস্ট ভিড়টা দেখো বোলপুর শান্তিনিকেতন স্টেশনের কাছে। আর এই হচ্ছে টোটো স্ট্যান্ড। তো বন্ধুরা, আপাতত উঠে গেলাম টোটোতে। তো এই টোটোতে উঠতে পারলাম না, কারণ হচ্ছে ওনারা একটা প্যাসেঞ্জার হয়ে গেছিলো। তো আমি বাইরে থেকে এসে টোটো ধরলাম। আর তোমরা আগের ব্লগে দেখেছো খুব সুন্দরভাবে যেভাবে জার্নি করেছি সেইভাবে জার্নি করো, কোনো অসুবিধা হবে না। আর এই বসন্ত উৎসবে আরও কিছু ভাইরা যারা এসছে তারা অনেক দূর দূরান্ত থেকে এসছে, চলো তাদের সাথে একটু পরে একটু আলাপ করে নেবো। আগে যাই সোনাঝুরির হাটের ওখানে গিয়ে আজকে ফুল বসতে হবে। তো বন্ধুরা, আজকে যেমন ট্রেনেও যেমন লেট করেছে, আজকে এখানে সোনাঝুরির হাটের মানে যে যাওয়া হচ্ছে যে জায়গাটায় হোলি চলছে, আজকে দেখো লাইনটা জাস্ট দেখো টোটো। দেখতে পাচ্ছ কতখানি লাইন। আর দেখো একদম দেখো ওখান থেকে দেখো, তাহলে বুঝে নাও কিরম ধরনের লাইন। আর এই ভাইরা কিন্তু আজকে কিন্তু আমার সাথেই কিন্তু এসছে। কিছু কিছু ভাইদের আছে আমাদের সব কলকাতা দেশে। ভাই তোমাদের বাড়ি কোথায়? বেলগড়িয়া, ডায়মন্ড হারবার।
আর ডায়মন্ড হারবারের থেকে কিছুদিন পর মানে ওখানে ট্রায়াল চলছে আপাতত ওই দীঘা যাওয়ার জন্যে। ওই ট্রায়ালটা কমপ্লিট হলে কিন্তু আমরা কিন্তু শিগগিরই কিন্তু পৌঁছে যাবো ডায়মন্ড হারবার থেকে দীঘার উদ্দেশ্যে, যেটা হচ্ছে ওখান থেকে বোট ছাড়বে, কি তাই তো ভাই? হ্যাঁ। তো বন্ধুরা বাধ্য হয়ে টোটো থেকে নেমে গেলাম, কারণ প্রচুর টাইম লাগছে। আর যেরকম ধরনের পরপর করে যেভাবে যাচ্ছে মানে পাকা বোলপুর শান্তিনিকেতন থেকে আমরা ক্যাম্পাস অব্দি এসেছি প্রায় ঘন্টাখানেকের কাছাকাছি। দেখো ভিড়টা দেখো বন্ধুরা, যাস আর এই চলে এলো দেখো বসন্ত উৎসবের গেট, আর এখান থেকে আমরা এন্ট্রি করে যাব। তো বন্ধুরা এই হচ্ছে সোনাঝুরি সামবাটি মোড়, এই দেখো এদিকে দেখা যাচ্ছে দেখো সামবাটি মোড়, আর এই রাস্তা দিয়ে চলে যাব সোনাঝুরির হাট। আর ভিড়টা জাস্ট দেখো, ভিড়টা দেখো, আমি বলছি তো যে আমি যেভাবে এসেছি মানে সাংঘাতিক, মানে ক্যাম্পাস অব্দি বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে ক্যাম্পাস অব্দি প্রায় 1 ঘন্টা লেগেছে। তারপর আর ভালো লাগছে না, টোটো থেকে নেমে আমরা হাটটাতে চলে এসেছি আজকে এখানে। তাহলে চলো এবারে দেখি সোনাঝুরির হাটের ওখানে আজকে বসন্ত যে উৎসব আছে সেখানে যাওয়া যায়। বন্ধুরা এবার আপাতত পৌঁছে গেলাম এবারে সোনাঝুরির হাটে, আর একদম ক্যাম্পাসের ওখানে হাঁটতে হাঁটতে প্রচুর টাইম লাগলো। আর যে ধরনের ভিড় আর সাংঘাতিক ধরনের, আর এই হোলি উৎসবে দেখো সোনাঝুরির হাটে এখানে বসেছেও, তাই এখন প্রতিদিনই বসে, তোমরা আগের ব্লগে দেখেছো। তাহলে এবারে চলো যেখানে একদম বসন্ত উৎসব যেখানে লেগে উঠেছে, যেখানে একটাই কথাতে যেখানে লাগে বোলপুর শান্তিনিকেতন, আর সেই জায়গায় এসে আজকে উপস্থিত হয়েছি সোনাঝুরির হাটের এখানে। আর দেখো এখানে চালু হয়ে গেছে, আর এদিকে দেখো রং দেখো এখানে বিক্রি হচ্ছে অলরেডি। প্যাকেট কি 20 টাকা করে 100 গ্রাম হার্বেল প্যাকেট। কলকাতায় যে ধরনের দামে বিক্রি হচ্ছিল সেগুলো সেই দামে বিক্রি হচ্ছে। আর এই দেখো আমাদের গান্ধীজি। চলো এবার যেখানে দেখি, তো চলো এই হচ্ছে সেই উৎসব যেখানে লেগে রয়েছে একের পর এক আনন্দ। বন্ধুরা যখন ঢুকেছিলাম একদম পরিষ্কার হয়ে একদম পুরো চেহারা দেখে যেত কিরকম হয়ে গেছে একদম এই বসন্ত উৎসবে। আজ আমরা এখানে চলে এসেছি, আর এখানে দেখো আশেপাশে দেখো খাবারের দোকানও দিয়েছে। আজকে বিশাল ভিড়, আজকে বিশাল ভিড়, মানে বুঝতে পারছো। দেখো এদিকে রং মাখামাখি চলছে। রং এখানে আশেপাশে সর্বাধিক দিয়ে বিক্রি হচ্ছে। আর এখানে আইসক্রিমের দোকানটাকে সবই আছে, বাচ্চাদের খেলার সারসরঞ্জামও আছে। জাদুকর
আরে দূর থেকে হেঁচ না, দূর থেকে হেঁচ। দেখো কত সুন্দর একের পর এক, দেখো রং দেখো লাগিয়ে আছে। কি ভালোবাসা, দেখো সবাই দেখো কত ভালোবাসা, দাঁড়িয়ে আছে, কি ভালোবাসা। দাঁড়িয়ে দিকে ব্লু করে দেবো, ঠিক আছে। আর কিছু বাকি আছে, বাড়ি যাবো আর কেউ চিনতে আর কেউ পারবে না। তো বন্ধুরা দারুণ লাগছে এই বলবো শান্তিনিকেতন এসে, তোমরা আসো এইখানে, আর এইখানে এসে একটা আনন্দ উপভোগ করো, খুব সুন্দর, খুবই ভালো লাগবে। আর এই ভাইরা কি ভাইদেরকে বাড়ি সব এখানে দুবরাজপুর থেকে এসছো সব? বাহ, তোমাদের তো ওইদিকে তো কাছাকাছি তোমরা এই মামা ভাগ্নে পাহাড় আছে, তো এই ভাইরা কিন্তু সব দুবরাজপুর থেকে, তোমরা সব এই একারাই এসছো সব? আরো অনেক কেউ আছে, ওরা মানে এসেছে একসাথে, কিন্তু তারপর সব ছড়িয়ে ছিটিয়ে গেছে। সব ছড়িয়ে ছিটে গেছে। তো তা কেমন লাগছে আজকে বসন্ত উৎসবে? সব প্রত্যেক বছর আছে, সব মানে বীরভূমের একটা কি মানে ওয়েস্ট বেঙ্গলে বোলপুরে বসন্ত উৎসব একটা নাম করা মানে জিনিস, হোলির জন্য স্পেশালি, ওই জন্য খুব ভালো লাগে আসতে। তা তোমরা যে আসছো দুবরাজপুর থেকে, এখানে কত বছর ধরে আসছো? প্রায় 5-6 বছর। এখন তোমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে কি করতে জানাতে যাচ্ছে, কি ধরনের? সবাইকে বলবো যে আসো একসাথে, এখানে সবাই মিলে একত্রিত হয়ে বন্ধুত্বের মতো একটা, রবীন্দ্রনাথ ঠাকুর যেটা করে গিয়েছিলেন যে একসাথে মানে একটা বন্ধনে সবাইকে আবদ্ধ করে গিয়েছিলেন, ওটাই বলবো যে সবাই যেন একসাথে এসে এখানে বন্ধুর মতো মিশে হোলি খেলে বসন্ত উৎসবটা পালন করে। হ্যাঁ, এখানে কোনো ধর্মের কোনো ব্যাপার নেই একদম, তাই তো? ওইসব চলবে না। হ্যাঁ, আমি হিন্দু, এই ভাই আমার মুসলিম, আমরা একসাথে, আমরা দুইটি কুসুম হিন্দু মুসলমান, একদম একদম। তাহলে আজকে বসন্ত উৎসবের উপলক্ষে তোমরা কি বলতে চাও? আর কিছু জোরে একবার চিল্লিয়ে বলো তো। হোলি। তো বন্ধুরা 2024-এর এইখানে বোলপুর শান্তিনিকেতনের ওখানে ক্যাম্পাসের আগে এই উৎসবটা হতো, তো মানে বসন্ত উৎসবটা, সেটা এখন ওইদিকে আর হয় না, এখন হয় এই সোনাঝুরির হাটটাতে, এইখানে হয়। আর এখানে কিন্তু এই বছর ধরেই কিন্তু প্রথম কিন্তু চালু হলো, যেটা সকাল 6টা থেকে 6:30টার ভেতরে এখানে চালু হয়, আর আপ টু 9টার ভেতরে শেষ হয়ে। তার মানে এখানে বলতে গেলে বোলপুর শান্তিনিকেতনে এই উৎসব যদি আনন্দ উপভোগ করতে হয়, মোটামুটি কথা আগের দিনকে এসে এখানে হোটেল বুক করে থাকতে হবে, আর সকাল 6টার মধ্যে এখানে এন্ট্রি হওয়া খুব চাপের ব্যাপার আছে। আর যদি ট্রেন যদি হয় রাত্রিবেলা গৌড় এক্সপ্রেস আছে। তাছাড়া আমি ট্রেনের টাইম টেবিলগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, একটু ডেসক্রিপশন বক্সটা একটু ফলো করো, তাই সেটা দেখি কখন কোন সময় ট্রেনটা আছে। যেমন হচ্ছে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে সকালে যদি বোলপুর শান্তিনিকেতনে আসতে হয় তা সন্ধ্যাবেলায় কটার সময় ট্রেন আছে সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম 6:18, যেটা হচ্ছে গণদেবতা এক্সপ্রেস। হাওড়ায় তোমরা পৌঁছে যাবে ঠিক 9:45, আর যদি ট্রেন যদি লেট হয় ঠিক 10টার সময় ইন করে যাবে। আর এখানে যদি আসতে হয়, আমি এখানে তারামা এক্সপ্রেস ধরেছিলাম, কিন্তু আজ এই ট্রেন কিন্তু প্রচণ্ড লেট করে দিয়েছে, যেখানে 10:30টার সময় মানে 10:28-এ ঢোকা দরকার সেখানে ঢুকেছে এখানে 10:15-11, 10:35 থেকে 10:50-এর মধ্যে ঢুকেছে। তারপরে তোমাদেরকে বললাম যে বোলপুর শান্তিনিকেতন থেকে ক্যাম্পাস আসতে আমাদের টোটোতে লেগেছে প্রায় 1 ঘন্টা, আবার ওখান থেকে আমরা টোটো ছেড়ে দিচ্ছি বাধ্যতা হয়, সেখানে হেঁটে হেঁটে এসেছি আরও আধা ঘন্টার মধ্যে, মানে পাক্কা 1.5 ঘন্টার সময় পুরোপুরি লস। মানে যতটুকু যেভাবে পেরেছি আমি সেইভাবে তুলে ধরেছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করে ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে কোনো নেক্সট ব্লগে তোমাদের সাথে। তোমরা নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, শিখিয়ে দেখো, আবার দেখা হচ্ছে ঠিক নেক্সট ব্লগে।